আর যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝবে, আল্লাহর প্রতি যখন যুবক নিজেকে সমর্পণ করবে, সারেন্ডার করবে, তখন যুবক কি পাবে? রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, নূর নবী, পূর নবী সোহবতে সাহাবারা কি পেয়েছিলেন? সাহাবারা নবীর সোহবতে টাকা আকাঙ্ক্ষা করেননি। মুনাফিক ছাড়া কেউ টাকার কথা মনে করেনি। সাহাবারা নবীর সোহবতে থেকে জান্নাতের আকাঙ্ক্ষা করেছিলেন। জোরে বলুন, জান্নাতের আকাঙ্ক্ষা করেছিলেন তো না দুনিয়ার আকাঙ্ক্ষা করেছিলেন? কেননা রাসূল আরবি এটা সক্ষম হয়েছিলেন, নিজের জীবনকেও তিনি সবচেয়ে ছোট করেছিলেন। হে যুবক, কাজ তোমরা আমার কথা মনে করবে, কিন্তু আমি তোমাদেরকে আবার বলছি, নবী খেজুর চেটায় শুয়ে জীবন কাটিয়েছেন। এই ওয়াজ করা বড় সহজ মৌলী সাহেবদের জন্য, আমাদের জন্য। কিন্তু বিশ্বাস করুন, এই জীবন নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা বড় কঠিন। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি, যদি সম্ভব হয়, যদি আল্লাহ পাক না চাইলে হয় না, জীবনকে ছোট করতে শিখো, লাইফকে ছোট করতে শিখো। যখনই লাইফকে ছোট করবে, তোমার চাওয়া পাওয়া কমে যাবে। আর যখন তোমার চাওয়া পাওয়া কমবে, তখন তোমরা সুখী হবে। সাহাবাদের ব্যাপারে বলা হয়েছিল যে সাহাবাদের বাড়িতে খাওয়ার হতো কিনা ঠিক নেই, কিন্তু তারা যদি একসাথে বসতেন, তাদের এত আনন্দ ফুর্তি কথাবার্তা, তোমাদের দেখলে মনে হবে না এই লোকগুলো রাতের বেলা আবার আল্লাহর ভয়ে কাঁদতে কেঁদে চোখের পানিতে দাঁড়িগুলো ভিজিয়ে ফেলতে পারে। জোরে বলো, লক্ষ্য কি ছিল? এই দুনিয়া চলে যাওয়া। আপনি দাঁড়িয়ে আছেন, তমলুক যাবেন, একটা ঢট 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 করে বাস আসছে, আপনি বলছেন এই ঢট ঢট বাস যাবো, পরে বাস যাবো। আপনার বন্ধু বলছে চলে আসো, এইটুকুন যাবো, এখান থেকে রাধামণি যাবো, 15 মিনিট, মানে বাসের সিট নেই, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাবো। চলে বলি না, বলি না, কিসের জন্য? আমি জানি থোড়ি এই বাসের মধ্যে আমি জীবন করবো, থোড়ি এই বাস এখন 6 ঘন্টার রাস্তা, 15 মিনিট দাঁড়িয়ে চলে যাবো। যুবক, জিন্দেগিকে এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করো। আমার গাড়ি যদি দেখো, তুমি কখনো আমার ওয়াজ বুঝতে পারবে না। তুমি আমার লাইফে আমার কাছে এসে থাকো, তুমি আমার দরবারে আমাকে অবজার্ভ করো, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তুমি আমার পাশাপাশি থাকো, আমার কথা শোনো, উঠো বসো, আমার ব্যক্তিগত জীবন দেখো। হতে পারে আল্লাহ তোমাকে বুঝিয়ে দিবেন আমি কি বলতে চাইছি। কিন্তু এই ওয়াজের মজলিসে আমি দামি গাড়িতে চড়লাম আর গাড়ি থেকে নামলাম আর উঠে গেলাম, এইটা দেখলে তুমি বুঝতে পারবে না। আমি হজে গেলাম, এইটা দেখে তুমি আমাকে এই কথাকে কোনোদিন বুঝতে পারবে না। আমি এই জন্য নবীর কষ্টের জীবনের ওয়াজ বেশি করতে পারি না, কেননা আমি প্রকাশ্যে ওই জীবনটা এখনো নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি না। ব্যক্তিগত জীবনে কি পেরেছি না পেরেছি আমার আল্লাহ বেহতর জানেন। কিন্তু যদি সুখী হতে চাও, এই মজলিসে যদি আজ থেকে সুখী হতে চাও, ভাইজান সুখী হতে চাই, তাহলে বিলিভ করো কি পেয়েছো সেইটা দেখো। রাসূলুল্লাহ বলছেন, যদি তোমরা আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাও, যদি আল্লাহর দরবারে তোমরা চাও যে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে, তোমরা উপর দিকে তাকিও না, তোমরা নিচের দিকে দেখো। এই গ্রামের এই যুবক একজন দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে বলো যে তুমি কি কি পেয়ে পাওনি, তুমি তার লিস্ট করেছো। তুমি তোমার মোটরসাইকেল নেই, তোমার দামি অ্যাপেল ফোন নেই, তোমার 40,000 টাকার মোবাইল নেই, তোমার 10,000 টাকার ঘড়ি নেই, তোমার দামি 500 টাকার জামা নেই, এটা একদিকে লিস্ট করো। নেই কি কি পেয়েছো? 20,000 টাকার মোবাইল আছে, একটা ভালো সাইকেল আছে, বাড়িতে বড় টিভি আছে, ঘরের মধ্যে ফ্রিজ আছে, ঘরের মধ্যে কারেন্ট আছে, ঘরের মধ্যে এসি আছে, ঘরের মধ্যে খাবার আছে, সপ্তাহে 7 দিনে থেকে 5 দিন গোশ খাও, মাছ খাও, কি কি খেয়েছো? এরপরে তুমি তোমার গ্রামে একবার ঘুরো, কি পাশের বাড়ি, তোমার পাশের বাড়ির ছেলেটাকে দেখো, তোমারই চাস্তো ভাই, যাকে তুই প্রতিদিন চা দোকানে বসে ঘুগনি খাওয়াও, চা খাওয়াও নিয়ে পয়সায়, ওই ছেলেটার ঘরের মধ্যে গিয়ে ওকে উকি দাও, তুমি দেখবে তার ঘরে ফ্রিজ নেই, তুমি দেখবে তার ঘরে এসি নেই, তুমি দেখবে তার কাছে একটা মোবাইল আছে সেটা 10,000 টাকা দাম, তুমি দেখবে তোমার শরীরে 300 টাকার জামা আছে, তার কাছে একটা 170 টাকার গেঞ্জি পরেছে, দিনের পর দিন ঘুরছে, তার কাছে একটা জিন্স, দুটো জিন্স নিয়ে সে আজ 1 বছর ধরে ঘুরছে, তুমি দেখবে। এরপরে তুমি তোমার জীবন দেখবে, তুমি দেখবে ইমানদার যদি তুমি হও, তুমি ওইখানেই আল্লাহর সিজদায় পড়ে যাবে যে আল্লাহ আপনি আমাকে এত দিয়েছেন।
প্রবলেম হচ্ছে আমরা আল্লাহর শুকরিয়া আদা কেন করতে পারিনি? আমরা আমার 2 চাকার মোটরসাইকেল আছে, আমি 4 চাকার গাড়িটা দেখছি, ফলে আমি কোনোদিন আল্লাহর শুকরিয়া আদা করতে পারিনি। ফলে আল্লাহ এই জাতিকে অভিশপ্তদের অন্তর্ভুক্ত যদি ওয়াদা না করতেন ফেলে দিতেন। কেননা এই না শুকরিয়া আদা করা কাফের, মুশরিক এবং মুনাফিকদের আলামত। মুমিনদের তো কোনো দুঃখই নেই। আজ আমাদের মধ্যে নামাজ পড়ে লোক, নামাজি আমার কাছে এসে, আপনার কাছে এসে আপনি দেখবেন এমন লোক, আর হুজুর ভাইজান আমাকে বলে, আর আমরা আইমা করলাম এতদিন, এই করছি, এই নামাজ পড়ছি, এই করছি, আমাদেরই দেখুন কি কষ্ট। আর দেখেন ওরা ভোটে ছাপ্পা করলো, ওরা মদ খায়, ওরা এই সব মেয়েবাজি করে, আর ওদের কি আনন্দ, ওদের কাজ হচ্ছে, ওরা ব্যবসা পাচ্ছে। এই কথা আছে না নেই আমাদের মধ্যে ভাই? সমাজে এই কথা আছে না নেই গো? আরে বলেন, কষ্ট হচ্ছে? এই কথা নেই? আপনি ভাবছেন আপনি ইমানদার, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি বড় লোক হতে পারেননি, টাকা পাননি বলে আপনার মনে দুঃখ। আপনি কখনো এটা ভেবেছেন যে আলহামদুলিল্লাহ ভাইজান ওদের মতন আমি মদ খাই না, ওদের মতন মেয়েবাজি করি না, ওদের মতন ভোটে গিয়ে বোম ফাটাই না, আল্লাহর শুকরিয়া দা, আল্লাহ আমাকে নামাজ পড়াচ্ছেন, আমাকে মদখোর জেনাকারীদের অন্তর্ভুক্ত করেননি। এই কথাটা যখন আপনি বলতে পারবেন, আপনি জেনে নিন ওই লোক যেদিন মরবে, ও কবরে যাওয়ার আগে ওর হিসাব শুরু হয়ে যাবে। আপনি তারিখ দেখেন, দুনিয়ার জুলম আল্লাহ দুনিয়াতে একটা শাস্তি 1% দিয়ে দেন। কেন না? বান্দার জন্য দৃষ্টান্ত। আপনার বাপ, আমি এখানে হাসিবুল মালিদা ভাইকে আপনারা চিনেন, হাসিবুল মালিদাকে জানেন তো? পুরনো লোক। হাসিবুল মালিদা ভাইয়ের আব্বার কথা বলছি, আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, সমাজের কোনো বড় মানুষ ছিলেন না, সমাজে অনেক টাকার পয়সা, একটা ছোট্ট মাটির বাড়িতে বারান্দা দাওয়াতে বসেন, গায়ে একটা গামছা, বসেন, চোখে চশমা, হাতে একটা লাঠি। বাবু, আপনার নানার কথা, আপনার নানাকে আমরা, ওই লোকের ওই যে চোখের তেজ, তখন তার বয়স মিনিমাম 70-75 বছর কি আরো বেশি আমি জানি না, ওই লোককে যে মনের মধ্যে তৃপ্তি নিয়ে কথা বলতে দেখেছি। আজকে ভাইজান আপনার জন্য জান দিয়ে দিব, এই কথা বলার পরে যখন আমি তার চোখে দেখি, আমি দেখতে পাই সে মিথ্যা কথা বলছে। পার্থক্যটা ওই মানুষগুলোর এক্সপেকটেশন কম ছিল। আর আপনার মনে হচ্ছে হুজুর আসবেন, ভাইজান জিন্দাবাদ করব, ভোট আসছে, আমি আমার রাজনীতির দলকে প্রার্থী দিব। আর হুজুর যদি আমাকে বলে এই দলকে দিবে, ওই দলকে দিবে, আমি বলবো হুজুর আর রাজনীতির কথা বলবে কেন? তো এই যে আপনার মধ্যে দ্বন্দ্ব, দ্বিধা, আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন। সম্মানিত হাজারিন, আমরা আলোচনা শেষের দিকে নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলে শেষ করতে চাই। জীবনে যারা এখানে এসে বসেছেন, জীবনে কখনো পিছিয়ে যাবেন না, জীবনে কখনো নিরাশ হবেন না। কেননা আপনি যদি ভালো কাজ করতে থাকেন, আপনি নিশ্চিত থাকুন এর জাযা আল্লাহ দিবেন। আপনারা শুনেছেন সুলতান মাহমুদ গজনভী নাম?